ভাই আচ্ছা সামনে ভাই হইছে হইছে সেটআপ হয়ে গেছে আবার তাহলে জামালা যা হইছে হইছে হ্যাঁ পিছনে তো ভাই পিছনে না মানে ক্লিয়ার ভাই পিছনে সাদা দিলে ভালো হয় সাদাটা কি এটা আচ্ছা যাই যাই শুরু করি শুরু করে আর বলছ না সমস্যা নেই যাবো যাবো ভাই ভাই মনে ভাই 10 মিনিট হ্যাঁ শুরু করে 10 মিনিট এ ওনে দিন না নিচে রাখে ওকে ভাই শুরু করে এ ভাই আমার ছুটি চলে গেলে ফটো নিতে পারবো আমি আর 10 মিনিট হয়ে গেছে ভাই একটু করেন ওদের সময় নষ্ট করেন না হ্যালো এই না এই রোল আচ্ছা যাই ট্রলি লোকটা একটু ট্রলি ভাই ভাই একটু সরেন ভাই ভাই সরে যান আমার মোবাইল না ট্রলি থাকে আপনি জানেন হ্যাঁ ট্রলি থাকে আপু আজকে বিজ্ঞাপনে নতুন একটি বিজ্ঞাপন করছেন সেই বিষয়ে একটু জানতে চাই হ্যাঁ আমি একটা টিভিসি করছি নোভা ইলেকট্রনিক্স এর অনেকদিনই কথা চলছিল আপনারা দেখছিলেন যে এটা আমি একটা লঞ্চিংও গিয়েছিলাম আর একটা যাওয়ার কথা আছে 5টা প্রোডাক্ট একসঙ্গে নিয়ে শুধু একটা টিভিসি করছি আপু সব মিলিয়ে আজকে খুব বৃষ্টির একটা সিজনের মধ্যে একটা শুটিং এ এসেছে সব মিলে বাইরের ওয়েদার আর শুটিং ও একটা কথা বলতে ভুলে গেছি আজকে আমি আসার সময় আমি একটু সেই 7টায় উঠেছি তো ডিরেক্টর কল টাইম দিয়েছিল 8টায় ওঠার পরে 8:30টায় বের হয়েছি তো আমি তো মানে আসলে দেখি যে বাইরে একটা বৃষ্টি পুরোটা আজকে বন্যা হয়ে গেছে আমি কারণ বাজারের সামনে যে কি বলে যে সোনারগাঁর সামনে আমার আরেকটা গাড়ি নিয়ে বেরিয়েছিল সাদা কালারের ওইটা ওখানে স্টপ হয়ে গেছে আমি পরে ডিরেক্টরকে বলছি আমার ভিডিও আছে স্টপ হওয়ার পর এখন গাড়িটা আসে না পরে 4জন লোক 2জন ভাড়া করেছে 2জন আমাদের ছিল নিয়ে ঠেলে পরে রং এসে দেন ওখানে আমার আরেকটা গাড়ি আসছে দেন আমি আবার শুটিং আসছি এখানেও আসতে অনেক আজকে আছে মানে প্রায় 3 ঘন্টা আজকে ঢাকা শহর আমি ঘুরে এসেছি আমার বাসা থেকেও ঘুরছিল না ঢাকাকে আজকে কক্সবাজারটা ফিল হচ্ছিল কক্সবাজার হ্যাঁ সমুদ্র সৈকত আচ্ছা আপনার হচ্ছে আজকে এই কাজটা ছাড়া আরো সামনে কি কি কাজ আসছে বা ব্যস্ততা আমার সামনে হচ্ছে আরো দুটো ডিভিসি আছে লঞ্চিং আছে 3টা আর সিনেমার কাজ আছে 4টা মানে এভরিডে বিজি মানে ইদানিং খুব বিজি হয়ে গেছি মানে নিজেকে নিজে সময় দিতে পারছি না স্কিন কেয়ার করার ক্লিনিকে যাওয়ার তো আজকে আপনাকে খুব সুন্দর লাগছে এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে কতক্ষণ সময় লেগেছে লুকটা ফার্স্ট আমি করে এসেছি বাসা থেকে বেশিক্ষণ না আমি অলওয়েজ খুব কম টাইমে 40 মিনিটস ম্যাক্সিমাম লাগে ড্রেস আপের ক্ষেত্রে বৃষ্টির দিনে আমরা সবসময় হোয়াইট অ্যাভয়েড করি আপনি আজকে হোয়াইট করেছেন এখন আবার বাকি যাবেন ভয় লাগছে না আমি হোয়াইট বা এই টাইপের কালারগুলো খুব পছন্দ করি আমার খুবই পছন্দের শুভ্র তার একটা ব্যাপার আছে সাদা মানে শুভ্র একটা ব্যাপার সো এই জন্যই আসলে এই টাইপের কালারটা প্রেফার করেছি আর এখানে আমার একটা শুটিংয়ে আমার ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার একটা শর্ট দেখেছে যে আমি ডক্টর আমি ক্লিনিকে পেশেন্ট দেখছি আমার ক্লিনিকাল শুটিং হবে রাতে তো এই ড্রেসটা ওটারই কন্টিনিউ মানে আমি চেম্বার করে আসি এসে দেন এখানে আমার বাসার অ্যাক্টিভিটিসগুলো সেভাবে করা হয়েছে ও আপনার 4টা সিনেমা করা হয়েছিল কবে নাগাদ শুরু করবেন আসলে শুরু করবেন তার সাথে শুরু করবেন আচ্ছা 4টা সিনেমা হচ্ছে আমার এই মাসের এন্ডে করার কথা আমার দুবাইতে যাব দুবাইতে দুটো গান হবে সিনেমা সিনেমা আমাকে এইগুলো আসলে বলতে মানা করেছে আর তার মধ্যে আরেকটা সিনেমা আছে দেখো ওইটা শুটিং হচ্ছে নেক্সট মান্থের ফার্স্ট উইকে মালিক ভাইয়ের একটা ছবি আছে তো এইভাবে 4টা সিনেমার কাজ চলছে দেখা যাবে মানে দুবাইয়ের বিষয়টা যদি আপনি উল্লেখ করেছেন যে অনেকেই বলছে এবং নিউজটা হয়েছে
আপনি নাকি শেখদের নিয়ে বিয়ে করা একটা প্ল্যান বা একটা বিষয়? না না, আমি সেলিব্রিটি বিয়ে করবো, সেলিব্রিটি বিয়ে করবো কিনা এখন ভাবিনি। এটা সবাই নিউজ করছে। হ্যাঁ, আসলে কি সত্যি বলেছে? সেলিব্রিটি মনে আমরা এটা ভেবে না শুধু নায়ক বিয়ে করবো, সেলিব্রিটি মানে ডিরেক্টর হতে পারে, প্রডিউসার হতে পারে, প্লেয়ার হতে পারে, সিঙ্গার হতে পারে, এনিওয়ান। মানে আপনার কোনো জোর আছে কিনা? বলা যাবে না, এগুলো বলা যাবে না, এগুলো এগুলো প্রায় সময় আপনাকে মানে ফেসবুকে দেখা যায় যে খুব মানে আপনি রাগান্বিত তাদের কোনো আইডিয়া না না, আমি রাগান্বিত না, আমি খুব কুল মাইন্ডের একটা মানুষ, খুব কুল মেন্টালিটির, আমি খুব সফট মাইন্ডের একটা মানুষ। রাগান্বিত মানে কিছু কিছু ইস্যুসগুলো নিয়ে আমি রেগে গিয়েছিলাম, মানে ওই টাইমের ওই মোমেন্টে রাগান্বিত ভাবতে দেখা গিয়েছিল। আর কিছু কিছু ব্যাপার হচ্ছে বিভিন্ন লোকজন ক্যাপশনসগুলো আসলে এমনভাবে দেয়, সেটা হচ্ছে খুব দুঃখজনক লাগে, যেটা আমি বলিনি, যেটা আমি করিনি, সেই ক্যাপশনসগুলো দিয়ে আসলে দুঃখ লাগবে না, সেগুলো তো আমি বলিনি, শুধু মানে কথা কেটে কেটে দেওয়ার কিছু মানে হয়। আপু, আপনাকে অনেকে প্রেম নিবেদন করতে চায় বা হচ্ছে আপনি অ্যাকসেপ্ট করেন বা আপনাকে চান কিনা, ফেসবুকে অনেক সময় দেয়, ভয়ও পায়। ভয় পায়? হ্যাঁ। কেন? সেটা যদি আপনি প্রেম বলেন। নিবেদন করতে? আচ্ছা, না প্রেম নিবেদন করতে ভয় পায়, কেউ হয়তো লজ্জা পায়, শাই ফিল করে। প্রেম নিবেদন অনেকেই করে, এখন আরো বেশি করছে, ক্রাশ করছে, এই করছে। ম্যাক্সিমাম ছেলেরা খুব বেশি পছন্দ করছে, মেয়েরা করছে না কেন জানি না। তো মেয়েদের তো স্বভাবত একটা জেনেসি থাকে, বাট কিছু মেয়েও পছন্দ করছে, বলছে যে আসলে আমি যেগুলো বলেছি নিজের পার্সোনাল পারসেপশন থেকেই বলেছি, নিজের ভালো লাগা, নিজের কথা, নিজের দুঃখ, আমি আসলে সেটাই ব্যক্ত করতে চেয়েছি। ইভেন আমি কিন্তু কখনোই বলিনি যে জয় ভাইকে আমি থাপ্পড় মারতে চাই, এই হেডলাইনে চলে আসলো, এটা কিন্তু আমি কখনোই বলিনি। আমি বলেছিলাম তার সঙ্গে একটা আমার ঘটনা ঘটেছিল, ওই মোমেন্টে এইটা আমার ফিল হয়েছিল, কিন্তু শুধুমাত্র থাপ্পড়ের কথাটা কেটে 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 পুরো একটা মানে একটা বাজে ব্যাপার ক্রিয়েট হলো, এটাই দুঃখজনক। 1 মিনিট সময় পাবো 1 মিনিটের ভিতরে যা করা শেষ করো চলে যায়। ওই প্রশ্ন না শেষ করা 1 মিনিটে বাংলাদেশের কোন নায়ককে বিয়ে করতে চান? এখনো বিয়ের কথা থাকে যদি প্রেমের অফার দেয় কোনো নতুন নায়ক, তাহলে কি করবেন? চিন্তা করবেন না? না, প্রেমের অফার দেখা যায়, দিতে থাকো, প্রেমের অফার দিতে থাকো। শুধু আপনার অফার আসে নাকি আপনি অফার করেন? প্রেমের অফার পেয়েছেন। হ্যাঁ, নায়কদের কাছ থেকে অনেক প্রেমের অফার পাই, কিন্তু নায়করা তো কলিগ, সাধারণত এটাই ভাবে, ফ্রেন্ড, আমার ক্লোজ ফ্রেন্ড তারা, এটাই। কতজন নায়ক আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছে? না, প্রেম করার প্রস্তাব দিয়েছি, বিয়ে করার প্রস্তাবও দিয়েছে, বাট বলা যাবে না, সবাই দিতেই পারে। একজন আনমেরিড পার্সনকে প্রেমের প্রস্তাব দিবে বা আমি আনমেরিডকে দিব, যে হতেই পারে। ম্যারিড পার্সনকে দিলে একটা ব্যাপার আছে। অনেক সময় অনেক ফ্যানরা খুব মানে স্পেশাল কিছু কাজ করে, আপনার জন্য কখনো রক্ত দিয়ে কোনো ফ্যান কিছু